الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد হেফাজত ইসলাম বাংলাদেশ সিংগার উপজেলা কর্তৃক আয়োজিত গণসমাবেশের সংগ্রামী প্রধান অতিথি উপস্থিত রয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী নেতৃবৃন্দ। মুরব্বীদের উপস্থিতিতে হেফাজতের আজকের এই গণসমাবেশ হেফাজতের অধিকার, হেফাজতের কথা বলবার জন্য, হেফাজতে ইসলামের ডাক আপনাদের কানে পৌঁছে দেবার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের সিংহারের ওলামায়ে কেরামের মেহনতের একটি আয়োজন আজকে। হেফাজতে ইসলামের কোন সমাবেশ সিংহার হবে তো দূরের কথা, হেফাজতে ইসলামের সাধারণ একজন নেতাকে, সাধারণ একজন কর্মীকে ওয়াজ করতেও বাধা দিয়েছে সিংহারের বাড়িতে। সেখানে আমি মনে করি আজকে আমার নামে সংসদে নির্বাচন করতে হবে এমন একটি আওয়াজ এসেছে। এই আওয়াজটা এটা কোনো আমার বিজয়ের আওয়াজ না, অথবা আমার এমপি হওয়ার আওয়াজ এটা নয়, এটা হয়ে যাওয়া বলবেন। আমরা সবসময় মুরব্বীদের নির্দেশে চলি, জেল খাটতে রাজি আছি মুরব্বীদের নির্দেশে, জীবন দিতে রাজি আছি মুরব্বীদের নির্দেশে। কথা বলে আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তাদেরকে বলবো আমাদের মুরব্বীদেরকে শুধু আমরা এটা বলতে চাই, হেফাজতে ইসলামের যে কোনো কর্মসূচি দেশের স্বার্থে, বৈষম্যের ধরনের স্বার্থে, ইসলামের স্বার্থে, এই সিংহের মাটিতে আপনারা ওলামায়ে কেরামের সাথে থাকবেন, এদেশের ওলামায়ে কেরাম আপনাদের সাথে ওলামায়ে কেরামের দ্বারা কোনো জুলুম হবে না, অত্যাচার হবে না। আমি আপনাদের কাছ থেকে আমার সামগ্রিক বক্তব্য শেষ করে প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানাতে চাই, যাকে এক নজর দেখার জন্য বাংলাদেশের সর্বোচ্চ তিনি একটি জন নন, সম্মেলনের প্রধান বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত যুগ্ম মহাসচিব এবং আজকে মহতির সম্মেলনের পূর্বে আমাদের প্রধান হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আমাদের সকলের মন্ত্রী সম্মানিত হেফাজতে ইসলাম